আচার তো অনেকই খাওয়া হয়, তবে সচরাচর আমড়ার আচার কিন্তু খাওয়া হয় না আর তৈরি করাও হয় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সুবর্ণাস ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা নতুন আচারের ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি ভিডিওটি। তো আমি কিন্তু আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই আমড়াগুলো ছুলে এই যে একটা করে চারফালি করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন আচারটা বানাতে যাব। তো প্রথমেই আমি কড়াইতে হচ্ছে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে একটু ফোড়নে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে হচ্ছে আদা আর হচ্ছে রসুনের কিউব দিয়ে দিলাম 2টা। আর দেওয়ার পরে হচ্ছে আমি এখন একটুখানি নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে হচ্ছে রসুন এবং আদাটা যখন একটু ভাজা ভাজা হবে, সেই পর্যায়ে হচ্ছে আমি এই আমরা কেটে রাখা যে আমড়াগুলো, এটা কিন্তু দিয়ে দেবো। অবশ্যই আমড়াগুলো যেহেতু তেলটা গরম, তো সাবধানে হচ্ছে দিতে হবে যাতে তেল ছিটে গায়ে না আসে, সেদিকে খেয়াল রেখেই কিন্তু আচারটা তৈরি করতে হবে। তো আমি সবগুলো আমরা কিন্তু একে একে দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে একটুখানি নেড়ে চেড়ে আমি একটু লবণ পরিমাণ, মানে স্বাদের জন্য একটু লবণ, আর হচ্ছে হলুদ এবং ঝালের জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা শুকনো মরিচের গুঁড়ো না দিয়ে একটু ক্রাশ করা শুকনো মরিচও দিতে পারেন। তো আমি হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে কালারটা বেশ ভালো আসবে। এই তো তারপরে হচ্ছে আমি এখন আস্তে আস্তে করে আচারটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। ঢাকা দিয়ে আবার ঢাকনাটা তুলে আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য পরিমাণ মতো। যেহেতু আমড়াটা অনেক মিষ্টি ছিল, মানে বেশি টক না, অনেকটাই কিন্তু মিষ্টি ছিল আমড়াটা, তো সেজন্য হচ্ছে আমি চিনির পরিমাণটা একদমই কম দিয়েছি। আমি কিন্তু বেশি চিনি দেই নাই, কারণ আমড়াটা অনেকটাই মিষ্টি ছিল এই কারণে। আর আপনারা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এই তো তারপরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আচারটাকে। রান্না করে নিয়ে এরপরে হচ্ছে আমি এখানে কতগুলো গোটা রসুন তাই দিয়ে দিলাম। আর এই রসুনটা কিন্তু আচারে দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর স্বাদটা অসাধারণ আসে। রসুনের একটা ফ্লেভার গরম ভাত বা খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা খেতে অনেক মজার লাগে। বিশেষ করে রসুন ভাতের সাথে বা খিচুড়ির সাথে মেখে খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই রসুনে এই আচারটা, আমড়ার আচারটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। তো আমার আচারটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে। তো আমি কিন্তু এখন হচ্ছে এই যে একটু ক্রাশ করা হচ্ছে ধনিয়া, তারপরে হচ্ছে তেজপাতা, এটা কিন্তু আমি শুকনো কলায় টেলে হালকা করে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি কিন্তু একদম গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। আধ ভাঙা করে নিয়ে আমি শেষ পর্যায়ে হচ্ছে আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব আচারটাকে। আচারটা যখন একদম ঘন হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। তো এই তো আমি আচারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি কিন্তু 1 ঘন্টা চুলায় রেখে দিয়েছিলাম, চুলার জাল অফ করে। আচারটা যখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি একটা বয়ামে, একটা কৌটায় হচ্ছে আস্তে আস্তে করে আচারটাকে ঢুকিয়ে রাখছি। তো এই যে এই আচারটা কিন্তু আমি এখন এই বয়ামে রেখে দিচ্ছি। অবশ্যই আচারে কিন্তু আচারটাকে যদি হচ্ছে ভিনেগার দিতে হবে, ভিনেগার দিলে তাহলে কিন্তু বাইরেই আচারটা অনেক দিন রাখা যাবে। আর যদি ভিনেগার না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে আচারটা সংরক্ষণ করতে পারেন। তবে আমার মতে হচ্ছে ফ্রিজে আচার রাখলে আচারের টেস্টটা কিন্তু অনেকটাই চলে যায়, ভালো লাগে না কিন্তু। আর বাইরে হচ্ছে রাখলে কিন্তু আচারের প্রপার টেস্ট পাওয়া যায়। তার জন্য আপনারা অবশ্যই ভিনেগার দিয়ে আচারটা বাইরে সংরক্ষণ করবেন। তো চলে যাচ্ছি, টাটা।